আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ডে আমরা ১ থেকে ৭০ পর্যন্ত কমপ্লিট করে ফেলছি। হ্যাঁ? ভিডিও অলরেডি দেওয়া আছে। আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে ৭১ থেকে ৮০ পর্যন্ত। 71 to 80 আমাদের সর্বপ্রথম যেটা আছে সেটা হলো ট্র্যাক চেঞ্জেস, রিভিউ লেখা আছে। প্রত্যেকটার এটা পাবেন রিভিউ বাটনে, রিভিউ এই যে সাইটে দিয়ে প্রত্যেকটা লেখা আছে কোথায় পাবেন, ঠিক আছে? আমি আর পড়ছি না, আপনারা পড়ে নেবেন। ট্র্যাক চেঞ্জেস এটার মানে কি আগে বুঝেন। আপনি একটা ডকুমেন্ট পাঠাইছেন কোথাও, অথবা আপনার কম্পিউটারে লিখে রাখছেন, আপনার দুশ্মন থাকতেই পারে। তো আপনি মনে করেন ১ ঘন্টা ২ ঘন্টা পরে আসলেন, ডকুমেন্টটা বসকে পাঠাবেন। এখন আরেকজনে কি করলো, এর মাঝেতে ডকুমেন্টের ভিতরে ঢুকে একটা শব্দ ডিলিট করে ফেললো, অথবা একটু চেঞ্জ করে ফেললো। তো আপনি যখন বসকে পাঠাবেন তখন আপনি বকা খাবেন না? সেজন্য আপনাকে ট্র্যাকিং করে যখনই পাঠাবেন, এইখানে হাত দিছে কেউ ডকুমেন্টে, কেউ চেঞ্জ করছে কি চেঞ্জ করছে, এইগুলি চেক করার জন্য বলা হয় ট্র্যাকিং। ওকে, চেঞ্জেস। এখন আমি এখানে কিছু চেঞ্জ করে রাখছি, ধরেন এই ডকুমেন্টটা আপনার, এখানে আমি কিছু চেঞ্জ করছি। এখন আমি ডকুমেন্টটা পাঠাবো, কিন্তু তার পূর্বে আমি দেখতে চাই এখানে কি চেঞ্জ হয়েছে। সেটার জন্য আপনাকে যেতে হবে রিভিউ বাটনে। গেলাম, রিভিউ বাটনে যাওয়ার পরে এখানে লেখা আছে দেখেন ট্র্যাক চেঞ্জেস, ট্র্যাক চেঞ্জ। এখানে ট্র্যাক চেঞ্জে যখন আপনি ক্লিক করবেন, দেখেন এখানে কি বলছে যে এই যে মিডিল আছে, এই একটা শব্দ এখানে ডিলিট, আগে এটা ছিল না, ডিলিট করা হয়েছে। তারপরে এখানে ফন্ট 24 করা হয়েছে। তারপরে এখানে একটা আন্ডারলাইন দেওয়া হয়েছে। তারপরে এটা ডিলিট করা হয়েছে। তারপরে এখানে লেখাটাকে বোল্ড করা হয়েছে। দেখেন কতগুলো চেঞ্জ কেউ না কেউ করে ফেললো এত সময়ের ভিতরে, ঠিক আছে? তো এটা আপনি কি করতে পারবেন, চেক করতে পারবেন এরকম। পরে আপনি মডিফাই করে আবার নতুন করে বানাইতে পারবেন। কেউ মানে ট্র্যাক করা, ডকুমেন্টটা ট্র্যাক করা। তো এইখানে দেখেন লেখা আছে অরিজিনাল শো মার্কআপ, হ্যাঁ, ফাইনাল শো মার্কআপ একটা, একবারে সব দেখাবে এক। তারপরে এখানে আছে আবার ফাইনাল, ফাইনাল মানে একেবারে পুরো ফাইনাল দেখাই দিছে। দেখেন ওই যে বলছিলাম এখানে কেটা যেন আন্ডারলাইন করছে, তারপরে ওইখানে যা যা ছিল সেই জিনিসগুলো দেখায় দিল, ঠিক আছে? তারপরে এখানে লেখা আছে শো মার্কআপ, কি কি কমেন্টস, লিংক, তারপরে insertion and deletion, formatting, markup area, highlighted updates, ঠিক আছে? এইগুলি যদি আপনি না চান নাই করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তারপরে এখানে যান রিভিউইং প্যান ভার্টিক্যাল, রিভিউইং প্যান হরিজন্টাল। হ্যাঁ, আপনাকে কি করতে হবে, ধরেন এখানে যে কাজগুলো করা হয়েছে, হ্যাঁ, সেগুলো যদি দেখতে চান তাহলে আমাকে এইখান থেকে বেরিয়ে আসতে হবে প্রথম, পরে ফাইনালে গিয়ে এই যে শো মার্কআপে ক্লিক করার সাথে সাথে আপনি এগুলো দেখতে পাবেন। কেউ যদি আপনার ডকুমেন্ট নষ্ট করতে চায়, কোনো দুশ্মন থাকে, তাহলে এখান থেকে চেক করতে পারবেন। তাহলে আমি কিভাবে ট্র্যাক করতে হয় সেটা আমরা শিখে গেলাম। রিভিউ, এই যে কাজটা করছি রিভিউ, একই জায়গায় রিভিউতে গেলে মার্কআপ যেটা করলাম। ফাইল মার্জ এন্ড সাইটেশন, অর্থাৎ এখানে প্রত্যেকটা প্রশ্ন যারা ডাটা এন্ট্রিতে জব করবেন তাদের জন্য বিশেষ করে বিশেষ উপকার, এবং যারা কোনো অফিসে জব করতে চান ইন ফিউচারে তাদের জন্য, যারা ফ্রিল্যান্সিং করতে চান তাদের জন্য, যারা ইউনিভার্সিটি পড়তে চান তাদের জন্য, তারপরে যারা কোনো বিজনেস করতে চান তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা আইটেম। আমি যে জিনিসটা এখন দেখাবো ফাইল মার্জ এন্ড চেঞ্জ, এটা কিভাবে সম্ভব দেখেন, ভেরি ইম্পর্টেন্ট। এটার মানে হচ্ছে ধরেন ১০ জন লোকে আপনার কোম্পানিতে ১০টা লোকে কাজ করতেছে, একটা প্রজেক্ট আজকের ভিতরে শেষ করতে হবে। তো ১০টা লোকরে দিলেন, ১০টা ফাইল দিয়ে আপনার প্রজেক্টটা বানিয়ে দিলেন, ঠিক আছে? 1 মিনিট। ওকে, তো আমরা এখন প্র্যাকটিক্যাল এটা করব, ফাইল মার্জ এন্ড চেঞ্জেস।
আমি ঘটনাটা বুঝাচ্ছি আগে। হ্যাঁ, আপনি 10 জন, আপনার অফিসে 10 জন এমপ্লয়ি আছে, একটা প্রজেক্ট আছে কোনো ক্লায়েন্টের, সেটা বিশাল বড়। আপনাকে আজকের ভিতরে দিতে হবে। 10 জনে মিল্লা যখন প্রজেক্টটা বানাবে, ধরেন 10 জন লোকরে ফাইল নাম্বার 1, ফাইল নাম্বার 2, এক একজনকে 10 জন লোককে 10টা ফাইল দিলেন কাজ করার জন্য। হ্যাঁ, তারা করে ফেললো 3-4 ঘন্টার ভিতরে, সবাই কমপ্লিট করে ফেললো। আপনার কাজ হচ্ছে 10টা ফাইলকে একটা ফাইলে পরিণত করা। অর্থাৎ একই কাজ 10 ভাগে ভাগ করে দিয়েছেন, 10টা ফাইল হয়ে গেছে না? এখন রোটেশন সিরিয়াল অনুসারে আপনাকে মেইনটেইন করতে হবে যে একটা ফাইল বানায়া ক্লায়েন্টকে ডেলিভারি দিতে হবে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর ডাটা এন্ট্রি অপারেটর। ওকে, এন্ড আপনার বড় অফিসে, ব্যাংকে, যেখানে যান, এটা অনেক ইম্পর্টেন্ট একটা কাজ। কিভাবে করবেন, হাউ ইট ইজ পসিবল। ইনসার্টে গেলে আমরা সেটা করতে পারবো। সর্বপ্রথম আমাদের, ধরেন আমি এখানে ডব্লিউ তে 1টা 2টা 3টা 4টা 5টা 6 নাম্বারটা ডিলিট করলাম। 5টা ফাইল বানাইছি, 1টা 2টা 3টা 4টা 5টা। 5টা ফাইলের মধ্যে ধরেন একজনের আন্ডারে ছিল এটা, সে কমপ্লিট করে ফেলছে। তারপরে 1 মিনিট, তারপরে 2 নাম্বারটা, এটা একজনে কমপ্লিট করে ফেলছে, দেখেন এখানে ডকুমেন্ট 2। হ্যাঁ, তারপরে আমরা পরেরটাতে যাই, তারপরে এখানে গেলে 3 নাম্বার, এরকম আমার 5টা ফাইল আছে। ঠিক আছে, এই 5টা ফাইল একটা ফাইলে বানাবো, কিভাবে সম্ভব? একেবারে ইজি। ইনসার্ট লেখা আছে এখানে, ইনসার্ট। আপনি ইনসার্টে যাবেন, মনোযোগ দিয়ে দেখেন, ইনসার্টে যাবেন, ইনসার্টে যাওয়ার পরে অবজেক্টে যাবেন, অবজেক্টে যাওয়ার পরে টেক্সট ফর্ম ফাইলে যাবেন। কিন্তু এখানে কথা আছে, এতটুকু যাওয়ার আগে আমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে উইনার দিয়ে একটা নতুন ডকুমেন্ট বানায় নিতে হবে, যেটা 6 নাম্বার ডকুমেন্ট হবে, যেটা একটা ডকুমেন্ট হবে, মেইন ডকুমেন্ট হবে। তারপরে ইনসার্টে যাবেন, অবজেক্টে যাবেন, টেক্সট ফ্রম ফাইলে যাবেন। আমার কিছু ফাইল আছে ডেস্কটপে, ডব্লিউ ফোল্ডারের ভিতরে। প্রথমে 1 নাম্বারটা সিলেক্ট করবেন, কন্ট্রোল চেপে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার সিলেক্ট করবেন, তারপরে এখানে ইনসার্ট করবেন। মামলা ফিনিশ হয়ে গেছে, ডান। দেখেন ডকুমেন্ট 1 এটা একটা ফাইল ছিল, ডকুমেন্ট 2 আলাদা একটা ফাইল, ডকুমেন্ট 3 আলাদা একটা ফাইল, ডকুমেন্ট 4 আলাদা একটা ফাইল, ডকুমেন্ট 5 আলাদা একটা ফাইল। সবগুলো একটা ফাইল হয়ে গেল। ঠিক আছে, ইজ ইন্টারেস্টিং। ফাইল, সেভ। এখন এইখানে আমি, ধরেন আমার মেইন ফাইল নামে আমি সেভ করব। আপনার কাজটা হয়ে গেছে। এখন ডকুমেন্টটা পিডিএফ করবেন। পিডিএফ কিভাবে করতে হয় আশা করি জানেন। পিডিএফ কিভাবে করতে হয়, এই যে এখানে যাবেন, এই মেইন ফাইলটা ওপেন করবেন, সেভ করবেন, সেভ এজ করবেন, সেভ এজ করে এখান থেকে জাস্ট খালি পিডিএফটা ফরম্যাটটা সিলেক্ট করে দিবেন, সেভ করে দিবেন। দ্যাটস ইট, পিডিএফ হয়ে গেল। এটা আমার পিডিএফ, মেইন ফাইলটা আমি পিডিএফ বানিয়ে ফেললাম। এখনো ক্লায়েন্টকে এটা পাঠাতে হবে, আর কিচ্ছু না, এটুকুই। ঠিক আছে, তো এই কাজটা আমরা, এই দেখেন পিডিএফ ফাইল হয়ে গেছে, নরমাল ফাইল, পিডিএফ ফাইল, দুইটাই কমপ্লিট করে ফেললাম। গুড, ভেরি গুড। ওকে, অ্যাডিং ক্যাপশন রেফারেন্স। অ্যাডিং ক্যাপশন, ক্যাপশন কিভাবে ছবিতে নিতে হয়। ধরেন আমি কিছু ছবি ওপেন করি, ছবির উপরে ক্যাপশন কিভাবে দিব, আপনারা যারা ফেসবুক চালান তারা অবশ্য জানেন কিভাবে ক্যাপশন দিতে হয়, ছবির নিচে নাম টাম লেখা দিতে হয়। সেই জিনিসটা আমরা পিকে করতে পারবো। এটা কি এখানে আছে ছবি? হ্যাঁ, ধরেন এই ছবিতে আপনি ক্যাপশন দিতে পারবেন। এটা না, আমরা কোথায় পাবো ছবি? পিক নামে ছবি ওয়েবসাইট, আমরা ফাইলে যাই, এখানে যাই, যাওয়ার পরে এখানে একটা ফোল্ডার পিক নামে হতে পারে। এটা কেমন ছবি? ধরেন এখান থেকে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টাই কপি করলাম। ঠিক আছে, কপি করে
আমরা একটা মাইক্রোসফট ওয়ার্ডে নিলাম। আমাদের এখানে যে ফাইলটা ডব্লিউর ভিতরে আছে না, মেইন ফাইল বানাইলাম, এটাই ওপেন করি। ঠিক আছে, এই যে মেইন ফাইল না তো, এটা কোনটা ওপেন হইলো? ডোন্ট সেভ। মেইন ফাইল কই গেল? পিডিএফ হয়ে গেল, এটিতে ওপেন করলাম। আচ্ছা, আগে আরেকটা ওপেন হয়ে গেছিল, এখানে গেলাম, এই আমাদের ডকুমেন্ট। এখন এখানে ধরেন আমরা এখানে ক্লিক করলাম, ছবিগুলি নিয়ে আসলাম। ঠিক আছে, এখন আমি ছবিতে ক্যাপশন দিব। এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এটাকে একটু ছোট করি। এখানে নেই, ছবিগুলো ছোট করি, জাস্ট এরকম। এটাকে আরো এদিকে নিয়ে আসি, এটা নিয়ে আসি। ধরেন এরকম করে নিলাম, নেওয়ার পরে এটাকে ছোট করলাম, এটাকেও ছোট করলাম। ঠিক আছে, জায়গা নিচ্ছে না, এটা ডিলিট করে দিলাম। ওকে, ধরেন আপনার একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা এরকম ছবি আছে। এখন এই ছবির প্রত্যেকটার নিচে নাম লিখবেন। আপনি টাইপ করবেন কেমনে? এখানে টাইপ করবেন, অ্যাডজাস্ট করতে পারবেন না। আপনাকে কি করতে হবে? আমার ওইখানে লেখা আছে, আপনাকে কোথায় যেতে হবে? প্রশ্নগুলো কোথায়? প্রশ্নগুলো কোথায়? প্রশ্নগুলো কোথায়? প্রশ্নগুলো কোথায় আছে? এই যে, এই যে, এই যে, এই যে। আরে এটা না, কি করলাম? প্রশ্ন খেয়ে ফেললাম। দাঁড়ান, আমি দেখাচ্ছি। আমি এখানেই থাকি, সমস্যা নেই। আচ্ছা, আমাদের প্রশ্ন নাম্বার এটা কত যেন 5 ছিল, তাই না? ইনসার্ট বলছিলাম না? ইনসার্টে গিয়ে আমরা ক্যাপশন দিব। পিকচার ক্যাপশন, ইজ ইট ক্যাপশন? আমার তো মনে হয় না এটা। এইখানে না, দাঁড়ান আমি প্রশ্ন বের করি। ডব্লিউ ইম্পর্টেন্ট কই? এটা কেন ডিলিট করলাম? না, আছে। ওকে, ট্র্যাক রিভিউ তো হলো, রিভিউ হলো, ফাইল মার্জ হলো, এডিং ক্যাপশন, হ্যাঁ রেফারেন্সে বলছি না? এই যে অ্যাডিং ক্যাপশন, আমরা যাব কোথায়? রেফারেন্স। ছবি কোথায় আছে আমাদের পিকের? এটাতেই ছবি আছে, এই যে এখানে। হ্যাঁ, একটা ক্লিক, রেফারেন্স, ইনসার্ট ক্যাপশন, এই যে দেখছেন এখানে লেখা ইনসার্ট ক্যাপশন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই ঘরে লিখবেন ফিগার 1। ঠিক আছে, ক্যাপশন আপনি আপনার মতো করে লিখবেন। যেমন MIS মিস ABCD, ওকে লিখলাম। তারপরে লেবেল কনফিগার, এখানে লেবেল দিতে পারেন, টেবিল দিতে পারেন, ইকুয়েশন দিতে পারবেন, যেটা মনে হচ্ছে সেটা দিতে পারেন। তারপর পজিশন, বিলো সিলেকশন, ধরুন এখানে গেলেন অ্যাবভ সিলেকশন। ওকে, বাস এটুকু লেখার পরে যখন ওকে করবেন, দেখেন তার নিচে একটা ফিগার এত, মানে চিত্রটা এত, বা যে কোনো জিনিস নাম দিয়া, বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে আমরা ক্যাপশন অ্যাড করে দিতে পারি। সিম্পল না, একবারে কঠিন কিছু না। নেক্সট কোশ্চেন, বুকমার্কস এন্ড হাইপার, বুকমার্কস এন্ড হাইপার লিঙ্কস, বুকমার্কস এন্ড হাইপার লিঙ্কস, এটা ইনসার্টে আছে। বুকমার্কস পারেন আপনারা, হাইপার লিঙ্কও পারেন, দুইটাই আমি দেখাইছি, এটা আর আমি দেখাবো না। আর একেবারে নতুন তাদের জন্য একটু দেখাই দিচ্ছি। বুকমার্ক হচ্ছে, ধরেন এখানে আমি পড়তে 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 বিশাল বড় ডকুমেন্ট, এখানে আসলাম। এইখানে এসে আমি এখন এই জায়গাতে মার্ক করে রাখলাম। ইনসার্টে গেলাম, লেখা আছে দেখেন বুকমার্ক, এখানে ক্লিক করলাম, তার একটা নাম দিলাম ডিসি ধরেন।
এন্টার করলাম, ঠিক আছে, ডিসি দিয়ে আমি এন্টার করলাম বা এড করলাম। আবার দেখাচ্ছি, এখানে যাওয়ার পরে বুকমার্কে ক্লিক করবেন, পরে এই যে ডিসি লেখছেন না, ডিসি, ডিসি লেখা এন্টার বা এড কইরা ঝামেলা শেষ করে দেন। এখন আমি ডকুমেন্টটা সেভ করব, এটা অলরেডি সেভ করা আছে মনে করেন। এখন আমি বাসায় চলে গেলাম, 1-2 মাস পরে আসলাম, আসার পরে হঠাৎ মনে হলো আমার ডকুমেন্টটা ওপেন করি, দেখি কি অবস্থা। এখন ধরেন আপনি ভুলে গেছেন কোথায় আপনি শুরু করছিলেন শেষ করছিলেন, তখন ইনসার্টে গিয়ে বুকমার্কে ক্লিক করবেন, বুকমার্কে ক্লিক করে এডিক্স ডিসি তে ক্লিক করে গো টু তে ক্লিক করবেন, ক্লোজ করে দিবেন, আপনাকে এখানে নিয়ে আসবে। এটা হলো বুকমার্ক। আর হাইপারলিংক যেটা হচ্ছে, আমাদের যে প্রশ্ন আছে না, এখানে প্রশ্ন ছিল, প্রশ্নতে হাইপারলিংক ছিল না, দেখেন বুকমার্ক এন্ড হাইপারলিংকস, এটা আপনারা পারেন সবাই, তারপরেও আমি দেখাচ্ছি। ধরেন কারেন্ট টেমপ্লেট, এখানে ক্লিক করলে কোনো একটা পিকচার কারোর সাথে আমরা লিংক করে দিব। কিভাবে? এখানে ক্লিক করবেন, হাইপার লিংকে ক্লিক করবেন, হাইপার লিংকে ক্লিক করে ধরেন আপনার এখানে কোথায় যাব আমরা, ডেস্কটপে যাব, আমাদের তো আশ্রয় তো ফার্স্ট ডেস্কটপ, তারপরে ডেস্কটপ থেকে ধরেন জিআইএফ এ ক্লিক করলাম, এখান থেকে 6 এ ক্লিক করলাম, ওকে করলাম, বাস দেখছেন। এখন আপনি যখন এখানে ক্লিক করবেন, দেখেন আপনার জন্য একটা ইমেজ ওপেন হয়ে গেল, ঠিক আছে। অর্থাৎ আমি কোনো কিছু একটা লিংক করে রাখতে পারি, সেটার নাম হলো হাইপার লিংক। ওকে, আমাদের প্রশ্নেতে চলে যাই। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ফুড নোট এন্ড এন্ড নোটস, রেফারেন্সে আছে ফুড নোট, আবার বোঝানোর পালা, আমি বুঝাচ্ছি। ধরেন আপনি এখানে পড়তেছেন, এখন এই জায়গাতে আপনাকে একটা নোট করে রাখতে হবে, কিন্তু এখানে জায়গা নেই, এখানে লেখার জায়গা নেই, আপনাকে পেজ দেওয়া হবে না কিছু, কিন্তু এইখানে একটা নোট করে রাখতে পারেন। এই জায়গায় ধরেন এই যে ইউজ দি চেঞ্জ, এখানে একটা নোট, এই ওয়ার্ডের একটা নোট দিয়ে রাখতে পারেন, ঠিক আছে, যে এটা দেখলেই মনে হয়ে যায়। কিভাবে সেটা দিব আমরা সেটাই দেখব। ক্লিক রেফারেন্স, ইনসার্ট ফুটনোট, দেখেন একটা আছে ইনসার্ট, নেক্সট ফুটনোট, এন্ড নোট, ইনসার্ট, ওকে, তারপরে এখান থেকে ইনসার্ট টেবিল, দেখেন ইনসার্ট ইন্ডেক্স টেবিল সবকিছু আছে, হ্যাঁ। তো আমরা এখান থেকে এই যে এটাতে একটা ক্লিক করব, এই যে এখানে ক্লিক করলে এন্ডে নিয়ে যাবে। তো আমি এখানে কিছু লিখব, দিস ইজ very important for the next exam, ধরেন আমি এতটুকু লিখলাম। লেখার পরে আমরা এটুকু লেখা আমরা এখানে আসলাম, এই যে যেখানে শুরু করছিলাম ইউজ অফ নোট, কোথায় যেন, ধরেন আমরা একটা জায়গায় ক্লিক করছিলাম না, ধরেন এই দিক থেকে কোথায় যেন, ফুড নোট এন্ড নোট, কোথায় ক্লিক করছিলাম, আবার করে দেব, নো টেনশন। আমরা প্রথম একটা জায়গাতে ক্লিক করে নিব, নিশ্চয়ই লাল লেখা না কালো লেখা, আমি আবার দেখাচ্ছি। ধরেন এই যে এখানে একটা ইম্পর্টেন্ট নোট দিব, ঠিক আছে। তারপরে আমরা এখানে ক্লিক করি, নেক্সট প্রিভিয়াস, ওকে, রেফারেন্সে গেলাম, ইনসার্ট ফুটনোট, সরি আমি ইনসার্ট এন্ড নোটে ক্লিক করে ফেলছি, এটা হবে ইনসার্ট ফুটনোট, এই যে এটাতে, হ্যাঁ, প্রথম ইনসার্ট পরে এন্ড নোট, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন দেখলাম this is very important for the next, কি লিখছি নেক্সট এক্সাম, ওকে। ধরেন আপনি একটা ফুটনোট এই অংশটা লিখলেন, লিখে এন্টার করেন, এই যে এখানে কি হয়েছে, 1 হয়েছে না, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ফুটনোট, এটাকে ফুটনোট বলে, ঠিক আছে। এখন আমি যদি উপরের দিকে যাই, দেখেন আমি যেখানে ক্লিক করছিলাম, এই যে টু চেঞ্জ আছে না, এখানে একটা 1 হয়েছে, দেখেন এইখানে যে 1টা আছে না, এটা হলো
কানেকশন এইখানে 1 আছে না একটা, আমি যখনই এখানে 1 এর উপরে যাব দেখেন এইখানে আসার পরে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দি নেক্সট এক্সাম। তাহলে এই যে নিচে যে জিনিসটা লেখা রাখলাম না এটা এখানে চলে এসেছে ফুটনোট, ওইখানে লেখাটা অটোমেটিক্যালি এখানে কানেক্টেড হয়ে গেছে এই যে 1 দিয়ে। এই যে এখানে দেখছেন এই যে এই জিনিসটা লিখছি ওটা ওইখানে, এটাকে ফুড নোট বলা হয়। ঠিক আছে, এন্ড নোট তো একটু আগে দেখাই দিলাম। ঠিক আছে, এখন ধরেন নেক্সট ফুড নোট, তারপরে ধরেন আমি এখানে আসলাম এখন এন্ড নোট, এখানে ক্লিক করলে আপনার এন্ড নোটটা দেখাই দিবে যে কোথায় গিয়া। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই যে লেখা আছে না, আশা করি বুঝতে পারছেন, কঠিন কিছু না, একেবারে সহজ জিনিস। ওকে, তারপরে ফুটনোট এন্ডনোট হইলো বিবলিওগ্রাফি এন্ড সাইটেশন। এটা কি আবার? এটাও ইম্পর্টেন্ট, যারা ডাটা এন্ট্রি করেন মোস্ট ইম্পর্টেন্ট, আবার বলছি ডাটা এন্ট্রিদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আর সবার জন্য ইম্পর্টেন্ট। আমি আগে বুঝাই জিনিসটা, কনসেপ্টটা কি। ধরেন আপনি একটা ডকুমেন্ট লেখলেন, আপনি একটা কোম্পানির আন্ডারে কাজ করেন, এখন আপনি যে ডকুমেন্টটা লেখছেন এই ডকুমেন্টটার ভিতরে কারো কোনো উদ্ধৃতি বা অন্য কোনো লেখকের অন্য কোনো ওয়েবসাইটের কোনো লেখা যদি আপনার লেখাতে ঢুকাতে চান, তাহলে ওই লেখার হিস্ট্রি এখানে দিতে হবে। ঠিক আছে, সেটাই হলো সাইটেশন। অন্য তো আপনার ওয়েবসাইটের ভিতরে অন্য আরেকজনের ওয়েবসাইট বা লেখা বা কবি সাহিত্যিকের লেখা যদি দেখাইতে উদ্ধৃতি দিয়ে বলতে চান যে উমুকে এটা বলছে, তখন এই জিনিসটা লাগে। ঠিক আছে, এখন প্রশ্ন হলো কিভাবে দিবেন। ধরেন আপনি এখানে আরেকজনের একটা কিছু ঢুকাইতে চাইতেছেন, ওকে ফাইন। তো আমরা ওইখানে যাব, যাওয়ার পরে নোটে যাব আমাদের, দেখেন এখানে আমি লিখে রাখছি যে সাইটেশন পাওয়া যায় রেফারেন্সে, এই যে রেফারেন্সে পাবেন বিবলিওগ্রাফি, অর্থাৎ এটা লেখার পর বিবলিওগ্রাফি মানে জিনিসটা কেমনে কিভাবে কতটুকু লিখতে হবে, আর সাইটেশন মানে কি কি দিতে হবে দেখাইতেছি। রেফারেন্সে যাবেন, রেফারেন্সে যাওয়ার পরে দেখেন সাইটেশন খুঁজেন, এখানে সাইটেশন কোথাও না কোথাও আছে, ক্রস রেফারেন্স না, এই যে বিবলিওগ্রাফি আছে, দেখছেন বিবলিওগ্রাফি যেহেতু আছে তার মানে কি সাইটেশনও এখানে আছে। ইনসার্ট টেবল, ইনসার্ট ক্যাপশন, ইনসার্ট ইন্ডেক্স, মার্ক ক্যাপশন, ইনসার্ট অফ অটো, তারপরে হচ্ছে গিয়ে কোথায় বিবলিওগ্রাফি, নো, ইনসার্ট ক্যাপশন, ইনসার্ট ফুটনোট, ইনসার্ট কোথায় আছে, ক্যাপশন তো জীবনে না, ইনসার্ট সাইটেশন রেফারেন্স এই তো থাকার কথা, নাই কেন, 1 মিনিট, আমি কি দেখতেছি না আছে, আপডেট টেবিল, আপডেট নো, এই যে সাইটেশন বিবলিওগ্রাফ আছে এখানে। হ্যাঁ, তো ম্যানেজ সোর্সে ক্লিক করলে এরকম একটা জিনিস আসবে এখানে, ম্যানেজ সোর্স কপি, ঠিক এটাও না, জাস্ট 1 মিনিট। ওকে, আমাদের ছিল যে এই যে সাইটেশন কোথায়, বিবলিওগ্রাফি এন্ড সাইটেশন। হ্যাঁ, তো বললামই যে আরেকজনের লেখাকে আপনার ডকুমেন্টে যদি লিখতে হয়, নাইলে কিন্তু কপিরাইট হয়ে যাবে। সেটা কিভাবে লিখবো, ধরেন আমি এখানে ম্যানেজ সোর্সে ক্লিক করলাম, দেখেন এই যে জিনিসটা আসলো না, এখানে আমি একটা লিখছি, এখানে ধরেন এই যে এখানে যদি কপি করে ধরেন এটাতে করে যদি কপি করি, তাহলে এখানে আসতেছে যেমন সেলিম ম্যানেজার টু এত এত করিম এত, এখানে ক্লিক করলাম, ধরেন আমি কপি করলাম, হ্যাঁ মোহাম্মদ ইঞ্জিনিয়ার এত ইত্যাদি। এই জিনিসগুলি আমি মনে করেন লেখা আছে, আপনি কিভাবে নতুন করে লিখবেন, তাই না? আপনাকে কি করতে হবে, নিউ সাইটেশনে ক্লিক করতে হবে, এই যে এখানে যাবেন, তো অথরের নাম লিখতে হবে, কার ডকুমেন্ট বা কোম্পানির বা ওয়েবসাইট হোয়াটএভার একটা নাম লিখবেন, ধরেন নিয়ন, নিয়নের একটা কবিতা আপনি এখানে লিখবেন, তারপরে টাইটেল, এখন সে যদি কবি হয় তাহলে পোয়েট দিবেন, আর সে যদি লেখক হয় তাহলে রাইটার দিবেন। ঠিক আছে, ধরেন সে রাইটার,
ঠিক আছে, WRITER, রাইটার বা লেখক হোয়াটএভার। এরপর হলো ইয়ার, কত সনে, ধরেন 2022, 2022 সালের। তারপরে সিটি কোথায়, ধরেন গাজীপুর, ঠিক আছে। তারপরে পাবলিশার, এখন আপনার লেখা যে পাবলিশার, মনে করেন যে পাবলিশ করবে, আপনি ডেটা এন্ট্রিতে কাজ করতেছেন, আরেকজনে বলল যে আমার এই হাতের লেখাগুলো এগুলো দিয়া তোমার ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করো, যার ওয়েবসাইটের মাধ্যমে বা আপনি করতেন তখন ওই ওয়েবসাইটের নাম, পাবলিশার এজেন্টের নাম, ঠিক আছে। ধরেন জিসিজেড এর মাধ্যমে সে প্রকাশ করবে, জিসিজেড। ওকে, ঠিক আছে। এখানে ক্লিক করে নিতে পারেন, এই দেখেন সব দেখাচ্ছে এখানে, পাবলিশার, জিসিজেড, তারপরে স্টেট, হ্যাঁ, কান্ট্রি, রিপ্লেস ইত্যাদি ইত্যাদি, আপনি পুরোটা লিখতেন, পরে যখন ওকে করবেন, বাস এই যে দেখেন এখানে নিয়নে ক্লিক করার সাথে সাথে কপি করে আমি এখানে নিয়ে আসতে পারি, ঠিক আছে। এই জিনিসটা আমি করতে পারি, কোনো সমস্যা নাই। তো এইভাবে লেখার পরে আপনি ক্লোজ করে দিবেন, তো আপনার লেখার ভিতরে সেই জিনিসটা অটোমেটিক্যালি হয়ে যাবে, ঠিক আছে। ধরেন আপনি এটা কমপ্লিট করার পরে বিব্লিওগ্রাফিতে গিয়া জাস্ট খালি ওই জিনিসটা দিয়ে দিবেন আপনার, ঠিক আছে। এখানে ক্লায়েন্ট 1 বিব্লিওগ্রাফি, তারপরে ক্লায়েন্ট 2 ইত্যাদি, মনে করেন এই যে এইভাবে, এই যে দেখেন বিব্লিওগ্রাফি করিম এত, ধরেন করিমের লেখা লিখলেন, তারপরে মোহাম্মদ ইঞ্জিনিয়ার এত এত, তার লেখা আপনি এখানে যা মনে চায় তাই লিখে দিতে পারেন, কিন্তু আপনার ডকুমেন্টে এই সব লোকদের সোর্স থাকতে হবে, এটা কি উৎস, লেখাটা আপনার না, লেখাটা আরেকজনের, ওয়েবসাইটটা আপনার, আরেকজনের লেখাই না কপি পেস্ট করে দেওয়ার অথরিটি নাই। আরেকজনের লেখা আপনাকে স্বীকার করতে হবে সেটা এই লেখাটা অমুক ভদ্রলোকের, সেটা আমার ওয়েবসাইটের মাধ্যমে দিচ্ছি, বা এই জিনিসগুলি কত সালে ডিটেলস, কারণ ওইটা কেউ যদি চ্যালেঞ্জ করে তাহলে সমস্যা হয়ে যাবে আপনার। সঠিক তথ্য সব সময় দিবেন, না হলে ডাটা এন্ট্রিতে জব করতে পারবেন না, সমস্যা হয়ে যাবে। দ্যাটস ইট। তো আমাদের এটাও কমপ্লিট হয়ে গেল, ভেরি গুড। আমরা তো মোটামুটি আবার ফাইলটা হারিয়ে ফেলছি কেন, এটা হারায় কেন বারবার, কোথায় গেল, এটাই তো মনে হয়, হারায় না। তারপর আমরা বিব্লিওগ্রাফি গেলাম, ফুটনোট গেলাম, এটা গেলাম, সিকিউর ডকুমেন্ট, এটা সবাই পারে। ধরেন এই ডকুমেন্ট আমি সিকিউর করব, ফাইলে যাব, ইনফোতে যাব, প্রটেক্ট ডকুমেন্টে যাব, এনক্রিপ্টেড উইথ পাসওয়ার্ডে যাব, 1 2 3 4 পাসওয়ার্ড দিব, ওকে করব, 1 2 3 পাসওয়ার্ড দিব, ওকে করব, ফিনিশ। এখন ধরেন এই ডকুমেন্টটা আমরা এখন সেভ করে ফেলবো। সেভ করার পরে ধরেন এই যে জিনিসটা করলাম, কেটে ফেললাম সব, এভরিথিং, কোনো কিছু রাখলাম না, ঠিক আছে। সব যখন হয়ে গেল, ধরেন আমি এই যে ইম্পর্টেন্ট ডকুমেন্টটা এখন আর ওপেন করতে পারবো না উইদাউট পাসওয়ার্ড, কারণ সিকিউর হয়ে গেছে। আমি এখন যখন এখানে ক্লিক করব, ক্লিক করার পর পাসওয়ার্ড দিব 1 2 3 4, তারপরে ওকে করব, আমার এটা ওপেন হয়ে গেছে। ওকে, তাহলে সিকিউর ডকুমেন্ট হয়ে গেল। 78, রিপ্লেস এ ওয়ার্ড, অর্থাৎ একেবারে ইজি, আমরা একটা রিপ্লেস ওয়ার্ড করব, ফাইন্ডে যাব, ফাইন্ডে গিয়ে এখানে লিখবো আমি, ধরেন আমি কি লিখবো, এখান থেকে যে কোনো একটা ওয়ার্ড লিখবো, ঠিক আছে। ধরেন আমি এখানে লিখবো স্টাইল, STYL, স্টাইল। দেখেন এই স্টাইল শব্দটা আমি এখান থেকে ডিলিট করে আমি ডিজাইন লিখবো, তখন আমাকে কি করতে হবে, রিপ্লেসে ক্লিক করে এই জায়গা থেকে DESIGN স্টাইল বাদ দিয়া আমি ডিজাইন, রিপ্লেস অল, ডিজাইন করে দিব, ঠিক আছে। ওকে করো, ওকে করেন, ক্লোজ করেন, স্টাইল নামে কিছু নাই, সব ডিজাইন হয়ে গেছে এখানে, দেখেন আপনি। আমি যদি লিখি DESIGN, ডিজাইন, সব জায়গায় ডিজাইন হয়ে গেছে, ডিজাইন ডিজাইন স্টাইল যেখানে যেখানে ছিল। ওকে, তো কত নাম্বার হয়ে গেল আমাদের, প্রশ্ন নম্বর রিপ্লেস ওয়ার্ড হয়ে গেল ইউজ অফ লিস্ট এন্ড বুলেটস হোমস, এটা আপনারা সবাই পারেন। এই যে এক জিনিস আর কতবার দেখাবো বলেন, এই যে এখানে যান, এখানে যান, এখানে যান,
এটাকে সিলেক্ট করেন, তারপরে এখান থেকে দেখেন লিস্ট হয়ে গেল। 1 2 3 দিতে পারলাম আমার ইচ্ছা মতন। আমি যেইটা মনে চাই সেটাই আমি চাইলে এখান থেকে পিকচার দিতে পারবো। হ্যাঁ, লিস্ট বানাইতে পারলাম। সো আপনাদের কিন্তু কত পর্যন্ত, 80 পর্যন্ত ডান। এক্সাম যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে। 71 ট্র্যাক চেঞ্জ রিভিউ বাটনে কিভাবে করতে হয়, আপনার জিনিস আরেকজনের গোপনে অন্য কিছু করে দিছে, এটা কিভাবে চেক করবেন। রিভিউ মার্কআপ, কিভাবে রিভিউ মার্কআপ করতে হয় সেটা তো দেখাইলাম। তারপরে ফাইল মার্জ, অনেকগুলি ফাইল একসাথে করার জন্য। তারপরে অ্যাডিং ক্যাপশনস, কিভাবে ক্যাপশন এডিং করে, কিভাবে বুকমার্ক কিভাবে করে, হাইপারলিংক কিভাবে করে, ফুটনোট কিভাবে করে, এন্ড নোট কিভাবে করে, বিবলিওগ্রাফি কিভাবে করে, and citation and securing documents files and replace word, তারপরে ইউজ অফ লিস্ট এন্ড বুলেট। 10টা প্রশ্ন কমপ্লিট করে ফেলছি আজকে এসে। সবাই বাসা থেকে প্র্যাকটিস করাই না, আমার এইখানে কমপ্লিট করে দেওয়ার পরে ছুটি, এর আগে কোনো ছুটি নাই। প্রিপারেশন নিয়ে আসেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।